স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 13 সলভ করে নেব। যেখানে একের কথা কি বলেছে, নানা কারণে কোনো পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে ঠিকানা বদলে যায়। আবল তাবল বইটির লেখক হলেন সুকুমার রায়। রাজমিস্ত্রিরা গাঁথনি ঠিক করেন ওলন দড়ি দিয়ে। কলকাতার পোস্ট অফিস নম্বর শুরু হয় 700 দিয়ে। ঠিক আছে, পাটি তৈরি করা হয় খেজুর পাতা বুনে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কতগুলো? 23টি। ম্যাপ কথাটির অর্থ কি? বাংলা অর্থ হয়ে যাবে মানচিত্র। এক কথায় প্রকাশ করো। দুটি লুপ্ত জীবিকার নাম হলো শিকার করা আর কি পালকির বেহারা। মৌচাক থেকে আমরা কি পাই? মধু ও মোম পাই। প্রাকৃতিক সুতো তৈরির জন্য কোন গাছের চাষ করা হয়? কার্পাস গাছের। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা। শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন জায়গায় খাদ্য ও বাসস্থানের জন্য ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। কৃষ্ণনগর নদিয়া জেলায় অবস্থিত। ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি বেশি দেখা যায়। আঁশ পাওয়া যায় পাট ও শন গাছ থেকে। পাখির পালক দেহের তাপমাত্রা ধরে রাখে। ডাক্তাররা সাদা অ্যাপ্রন পরেন। ঠিক আছে, দেখো অজফলা আকার পয়রফলা মূর্ধন্য অ্যাপ্রন। নেক্সট, কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। জার্সি এটা হয়ে যাবে খেলোয়াড়। আদিম মানুষ গুহা জীবন। ক্যাশ মিলন সিনথেটিক উল। ফেলুদা হয়ে যাবে কি? সত্যজিৎ রায়। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। খনিজ তেল থেকে কি করে সুতো পাওয়া যায়? তো এটা আমরা পাবো বইতে, দেখো যে রয়েছে। বড় বড় কারখানায় খনিজ তেল শোধন করে সিনথেটিক সুতো তৈরি হয়। সেই সুতো থেকে আবার থান কাপড় তৈরি করা। ঠিক আছে, খনিজ তেল মাটির নিচ থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বাড়ি তৈরির উপাদান কোথা থেকে পাওয়া যায়? পরিবেশ থেকে পাওয়া যায় মেনলি। ঠিক আছে, ওকে। বাট ইটকে আমরা কি করি? কাদামাটিকে পুড়িয়ে আমরা ইট পেয়ে থাকি। কলকারখানা থেকে আমরা রড তৈরি করে নিই। ওকে, বাকি জিনিসগুলো প্রায় আমরা কিন্তু পরিবেশ থেকেই পেয়ে যাচ্ছি। রড যে পাচ্ছি সেটাও কিন্তু এক কথা যে লৌহ আকরিক, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমি মানে এই লোহার রডটাকে বানাচ্ছি। এক কথায় পরিবেশ থেকে সবকিছুই পাচ্ছি। তুমি তোমার পরিবারকে কিভাবে সাহায্য করো? 2-3টি বাক্যে দেখো। কি লিখবো আমরা? কেউ খাবার চাইলে দিই, কিছু আনা দরকার হলে দোকানে যাই, কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দিই, কেউ হলে দরজা খুলে দিই, বাগানের একদিকের গাছে জল দেই, কারোর অসুখ হলে মাথায় জলপট্টিও দিয়ে থাকে। এগুলো আমি করি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? রয়েছে যে ছিটে বেড়ার দেওয়াল কাকে বলি? এটা রয়েছে তোমার বইতে 75 পেজ। ঠিক আছে, কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেওয়াল করে, তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল। ওকে, এরপর কি বলেছে? এরপর বলেছে যে যেখানে কয়লা তোলা হয় সেখানে বাড়ি তৈরি হয় কিভাবে? তো এটা আমরা বই থেকে পেয়ে যাব 86 পেজে। ওকে, তো বইটা একটু ওপেন করো। আচ্ছা, ওটা 85-86, আমি এখানে 86 লেখা হয়ে গেছে, তো হয়ে যাবে 85-86। যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় সেখানেও ধস নামে, বাড়ি বসে যায়। কয়লা তুলে কয়লার খাদ বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়। ওইসব জায়গায়ও হালকা কাঠ ও টিন দিয়ে বাড়ি করলে ভালো। ঠিক আছে, বাড়ি করা হয়, এটা আমরা লিখব। এরপর কি রয়েছে? এরপর রয়েছে পারিবারিক জীবিকা কাকে বলে? দুটো উদাহরণ দাও। এটা আমরা পেয়ে যাবো 108 পেজে। এই প্রশ্নটা কিন্তু বহুবার অলরেডি রিপিট হয়েছে, তাও তোমাদের দেখাচ্ছে, দেখে নাও। বহুকাল ধরে কিছু পরিবারের লোকরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরো অনেক কিছু। এইগুলোকেই পারিবারিক জীবিকা বলি। উদাহরণ হিসেবে তাহলে কি পেলাম আমরা? কর্মকার, কুম্ভকার একসাথে কিন্তু রয়েছে উদাহরণ সহ। ঠিক আছে, এরপর রয়েছে কি? ভুল সংশোধন করে বাক্যটাকে পুনরায় লিখতে বলা হয়েছে। আমি যেখানে আন্ডারলাইন করেছি তোমরা সেই শব্দগুলোকে তুলে পাশে যে শব্দটা লিখে দিয়েছি বা নিচে যে লিখে দিয়েছি এটা লিখবে। তো পিনকোড মোট 5টির জায়গায় আমরা কি লিখবো? 6টি।
পিনকোডে মোট 6টি সংখ্যা থাকে। শিকার হলো একটি লুপ্ত জীবিকা। এই যে নতুন রয়েছে, নতুন জীবিকা, আমরা কি লিখবো এখানে? লুপ্ত জীবিকা। পশ্চিমবঙ্গের উত্তর দিকে নীলগিরি পর্বতমালা অবস্থিত, আমরা কি লিখবো? ভারতের দক্ষিণ দিকে নীলগিরি পর্বতমালা অবস্থিত। মৃত পশুর দাঁতকে সূচের মতো ব্যবহার করা হতো, এই দাঁত হবে না, আমরা কি লিখবো? মৃত পশুর হাড়কে সূচের মতো ব্যবহার করা হতো। ঠিক আছে, তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তোমাদের আর মাত্র 2টো মডেল এখানে বাকি থাকছে, তো আমি শীঘ্রই সলভ করে দেবো। ঠিক আছে, ওকে, বাই।